আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সোফা কি কারণে বাতিল হয় এই নিয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। তো সোফা বাতিল হয় 4টি কারণে। 1 নম্বর কারণ হলো যখন শফি তলবে ইরশাদ থেকে যখন নিজেকে ফেরায় রাখলো, অর্থাৎ যখন শুনতে পাইল যে ওই ব্যক্তিটা এই জমি বিক্রয় করবে, তো সে জানা সত্ত্বেই সে কিছু বলিনি, অথবা এমনটা বলিনি যে একজনের সাক্ষীকে বললো যে আমি শুনে রাখো আমি এই জমিটাই ক্রয় করবো, মুখ বিক্রি করতেছে, অথবা জমিনের কাছে যে বলতেছে না যে আমি এই জমিটা ক্রয় করব, এমনটি তার পক্ষ থেকে পাওয়া যায়নি। তো তখন এই শফি সে বাতিল হয়ে যাবে, সে আর শফি দাবি করতে পারবে না। 2 নম্বর শর্ত হলো যে কোনো ইওয়াজের মাধ্যমে কোনো ব্যক্তি যদি জমি এই শফি যদি করতে চায়, মুস্তারি বললো যে তুমি আমি তোমাকে এত টাকা দেবো, তুমি ইওয়াজের মাধ্যমে যদি শফি এমন সমঝোতা করে নেয়, তাহলে তার সোফা বাতিল হয়ে যাবে। যে আমি সোফা দাবি করবো না যে তুমি আমাকে 1 লাখ টাকা দাও, তো এটা গ্রহণযোগ্য হবে না, তার এটা বাতিল হয়ে যাবে। এবং যে টাকাটা সে বললো টাকাটাও সে ফিরাই দেবে সে, এবং জমিও বাতিল হয়ে যাবে। 3 নম্বর শর্ত হলো যদি শফি মারা যায়, তাহলে তার শফিটা বাতিল হয়ে যাবে, সোফা বাতিল হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি এগুলো দাবি করলো যে এটা আমার, আমি মুখ কিনবো, কিন্তু কাজের কাছে যাওয়ার পূর্বেই যদি সে মারা যায়, তাহলে তার এটা বাতিল হয়ে যাবে। 4 নম্বর শর্ত হলো যে ওই যে জমিটা সোফা দাবি করবে, কিন্তু তার পাশের জমিটা এটা আগে